পারি প্লিজ চলো মা। বউ বউ তোর দিদিকে বোঝা না প্লিজ। বনি প্লিজ আমাকে জোর করিস না রে, আমাকে কটা দিন একটু একা থাকতে দে। পারি বউ শোনো না, কেন কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? কেন এত বড় শাস্তি দিলে? কেন? আমি জানি আমি ভুল করেছিলাম, আমি ভুল ছিলাম, কিন্তু আজ যখন আমি নিজেকে শুধরে নিয়েছি, ভালো হয়ে গেছে, তাহলে কেন এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? কেন দিচ্ছ? কেন? আমি তো সেই সোমনাথ নই, আমি তো আমার মেয়ের জন্য নিজেকে বদলে ফেলেছিলাম। যতদিন আমি খারাপ ছিলাম সবাই সবাই আমার পাশে ছিল, আজ যখন নিজেকে শুধরে নিয়েছি তখন তখন সবাই আমাকে ছেড়ে চলে গেল। এত বছর পরে দেখা হলো, তখনই তুমি আমার সংসারটাকে ভেঙে দিলে, দুটো মেয়েকে কেড়ে নিলে তুমি। কেন সুমনা? কেন কেন? বনি বনি ফিরে আয় মা, ফিরে আয়, মৌকে নিয়ে ফিরে আয় বনি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বনি। কি হলো? দাঁড়িয়েছেন কেন? চলুন চলুন বলছি। কি হলো মৌ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো। আন্না কাকি, তুমি না মৌয়ের ঘরটা পরিষ্কার করিয়ে দাও। আর শোনো না, চাদরটা একটু পাল্টে দিও, অনেকদিন পাল্টানো হয়নি। আচ্ছা মিনু বৌদি কোথায় গেল? মিনু তো ওই কাজের লোককে খবর দিতে গেছে। কি হলো মৌ, কি ভাবছো তুমি? যাও ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। ভেতরে যাবো কিনা সেটাই তো ভাবছি। এটা তো আমার বাড়ি নয়, তোমরা যদি আমাকে তাড়িয়ে দাও। তুমি এ কথা কেন বলছো মৌ? একদিন তোমরা সবাই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে বাঁচতে, আজকে আবার আমাকে কোথায় রাখবে মাথায় না বুকে সেটা নিয়ে মাথা খারাপ করছো তোমরা। কে জানে কাল যদি তোমাদের মন বদলে যায় তখন কোথায় যাব আমি? মৌ, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন তো তুমি এই বাড়িতে আমার ক্ষতি চাইতে এসেছিলে, আর আমিও ভাবতাম তুমি আমার সবথেকে বড় শত্রু। কিন্তু দেখো না, যে আমার সবথেকে বড় শত্রু ছিল সেই আজ আমার কাছে ভগবান হয়ে আমার হারিয়ে যাওয়া সবকিছু আমায় ফিরিয়ে দিয়েছে। তুমি যদি আমার ক্ষতি না চাইতে তাহলে আমি আমার মাকে কখনো ফিরে পেতাম না, জানতেও পারতাম না যে তুমি আমার বোন। তুমি আমাকে সব ফিরিয়ে দিয়েছো মৌ। এই বাড়ি যতটা আমার ততটাই তোমার। তুমিও এই বাড়ির একজন, বুঝেছো? আমার খুব টায়ার্ড লাগছে, কোথায় শোবো বলে দাও। কেন? তুমি যে ঘরে থাকতে সেখানে থাকবে, ওটাই তোমার ফেভারিট রুম। হ্যাঁ না, ওটা আমার রুম নয়, ওটা তো গেস্ট রুম। আগে তোমরা আমাকে বাইরের লোকের মতো ট্রিট করতে, তাই ওই ঘরে থাকতে দিয়েছি। কিন্তু এখন যদি আমি এই বাড়িরই একজন হই তাহলে গেস্ট রুমে কেন থাকবো আমি? ঠিক বলেছ, আমার বোন গেস্ট রুমে কেন থাকবে? গেভূত, মৌ একদম ঠিক কথা বলেছে। মৌ, তুমি কোন ঘরে থাকবে বলো, আমি তোমাকে সেই ঘরটাই দেবো। তাহলে তোমার ঘরটাই দাও।
ঠাকুমা ওই ঘরে থাকবে কি কথা? ওই ঘরে ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে থাকে। নতুন বউ ওই ঘরটায় থাকবে বলে নিজে হাতে সাজিয়েছে, ওই ঘরটায় কি থাকবে? তুমি বরং আমার ঘরটায় থাকো, আমি ওই গেস্ট রুমে গিয়ে থাকবো। কি তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে দরকার নেই, কিন্তু আমি থাকলে ওই ঘরেই থাকবো, নাহলে আমি বাবার বাড়ি চলে যাবো। তোমাকে কোথাও যেতে হবে না মৌ, তুমি ওই ঘরেই থাকবে। কি বলছো কি নতুন বউ? নিজের ঘর কেউ ছেড়ে দেয়? আর না কাকি, আমি তো নিজের লোকের জন্যই ছাড়ছি। মৌ, তুমি আমাকে একটু সময় দাও। আসলে ওই ঘরে আমার সমস্ত জিনিসপত্র আছে, তো আমি ওগুলো সরিয়ে নিই, তারপর তুমি থেকো, কেমন? আর না কাকি, তুমি সবাইকে খাবার দেওয়ার ব্যবস্থা করো, আমি ওই ঘরটা নিজে সাজিয়ে নেবো। আচ্ছা চলো, বাজার দোকান কি আছে দেখতে হবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আমাকে দাও, বলো তো কি কি আনতে হবে। কেউভূত, কেউভূত, তুমি প্লিজ রাগ করো না। আমি জানি ওই ঘরটা তোমার খুব প্রিয়, কিন্তু মৌয়ের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। ও তো ছোট থেকে ফ্যামিলি বলে কিছুই পায়নি, তাই একটু ছেলে মানুষই করে ফেলে। হ্যাঁ, একটা মেয়ের জন্য তার বাবা মা, তার আত্মীয় স্বজন সবাইকে মিলিয়েই তো একটা ফ্যামিলি গড়ে ওঠে। মৌ তো সেসব কিছুই পায়নি, শুধু মাকে পেয়েছে ও। তুমিও তো শুধু বাবাকে পেয়েছিলে। কিন্তু গেয়ভূত, আমি তো আরো অনেককেই পেয়েছি, যেমন মামারা, মামিরা, পিসি। ও তো তেমন কাউকে পায়নি। কিন্তু বনি, ও তোর মাকেও ভালোবাসে না, ওর মায়ের দুঃখ কষ্ট বোঝে না। আমার তোকে দেখে বড় স্বার্থপর মনে হয়। না না গেয়ভূত, স্বার্থপর নয়। আসলে ও ভেতরে ভেতরে নিজের ফ্যামিলি লাইফটাকে খুব মিস করে, নিজেকে খুব একা ভাবে। তাই ওর যত রাগ, যত অভিমান সব গিয়ে পড়ে মায়ের ওপরে। আচ্ছা গেয়ভূত, আমরা আমাদের এই বাড়িতে ওকে সেই ফ্যামিলির খুশি আনন্দগুলো দিতে পারি না? তাহলে নিশ্চয়ই মৌ বদলে যাবে, বলো? আই এম শিওর ও বদলে যাবে। আমি ওকে সব খুশি দেবো, সমস্ত আনন্দ দেবো। আমি ওকে কখনো একা ফিল করতে দেবো না গেয়ভূত, কখনো না। সত্যি কি মৌ ফ্যামিলি লাইফটা মিস করে বলে এরকম, নাকি ও ওর বাবার মতো নিজের স্বার্থটুকুই বোঝে? ব্রেকফাস্ট রেডি, তোমরা সবাই চলে এসো। কচিদা, গেয়ভূত, মৌ, তাড়াতাড়ি এসো। এবার জমিয়ে ব্রেকফাস্ট হবে। কি নতুন বউ, তুমি একা? আন্না কাকি, মিনু, ওরা সব কোথায়? ওরা আজ একটু পুজো দিতে গেছে। কচিদা, তুমি একটু মৌকে ডেকে দেবে প্লিজ? দিচ্ছে। কাউকে ডাকতে হবে না মৌকে, মৌকে আমি নিয়ে এসেছি। ওই যে বসুন। এসে কর, ওই চেয়ারটায় কেন বসতে দিচ্ছিস? ওখানে তো নতুন বউ বসে, ওকে বরং এই চেয়ারটায় বসতে দে। কি বলছো কচিদা? নতুন বউ আর তার বোন আলাদা হলো নাকি? কথা শুনুনি, বসো আগে। হ্যাঁ, কথা আছে না, সালি আদি ঘরওয়ালি। গেয়ভূত, আজ কিন্তু আমি তোমার শালির প্রিয় ব্রেকফাস্ট বানিয়েছি, পরোটা আর আলুর দম। কি মৌ, খুশি তো? আজ আমার শালিকে আমি নিজের হাতে সার্ভ করব। আমাকেও দে। তোমাকে নতুন বউ দেবে, আমি আমার শালিকে খাও। নামো, খাও। ব্যাপারটা কি? শেখর তো আমাকে এত স্পেশালি ট্রিট করছে কেন? শুধু বনির বোন বলেই কি? নামো, খাও, আরো লাগলে বল। ভাইটার যত বেশি বেশি, যতই শালি হোক, এত আধিক্যতার কি আছে বুঝি না বাপু। বনির কি একটুও রাগ হচ্ছে না?
ও কি আমার ওপর এতটুকু পজিটিভ নয়? দেখি কতক্ষণ হজম করতে পারে। একটু দেবো? না না থাক। মৌ, আজকে না আমার অফিসে কাজ সেরকম নেই। আজকে বরঞ্চ আমরা শপিং করতে যাই, কি বলো? নতুন বউ, চলুন একটা কাজ করি, আজকে সবাই মিলে আমরা বাইরে খেয়ে আসি। না না, আমার বাড়িতে প্রচুর কাজ আছে, আমি বাড়িতেই থাকবো। কচিদা, তুমি আগে আমার বাজারটা প্লিজ এনে দাও। গেবো, তুমি মোকে শপিং এ নিয়ে যাও। ধুর তারিকা, আমার বলাটা কোনো এফেক্টই হলো না দেখছি। আমার তো মুখে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কি করি? ও না, আমার একটা কাজের কথা মনে পড়ে গেল। আজকে অফিসে কাজটা করতেই হবে। কচিদা, তুমি একটা কাজ করো, তুমি মৌকে নিয়ে শপিংটা করে এসো। হ্যাঁ, আমি বরঞ্চ ওই অফিসেই চলে যাই। আমি মেয়েদেরকে নিয়ে দোকানে দোকানে সব কটা শাড়ি নামিয়ে তারপরে একটাও নেবে না, দোকানদার আমাকে মারুক, এই আর কি। আমি ও সমস্তের মধ্যে নেই বাপু। হ্যাঁ বনি, যাস না বনি, তোর সাথে আমার কথা আছে। কিন্তু আমার তো তোমার সাথে কোনো কথা নেই, তোমার সাথে আমার সব কথা ফুরিয়ে গেছে। প্লিজ বনি, এইভাবে আমার সাথে কথা বলিস না। আমাকে শুধু বল যে শ্রমণা কোথায়, আমি ওর সাথে কথা বলতে চাই। কেন, কি দরকার তোমার বাবা? ওকে ওকে ফিরিয়ে আনতে চাই। আমি জানি শ্রমণা ফিরে এলে তোরাও ফিরে আসবি। তুমি চাইলেই আমরা তোমার কাছে ফিরে আসবো, এটা তুমি ভাবলে কি করে বাবা? আজ সমস্ত সত্যিটা জানার পর মায়ের মতো আমিও তোমাকে ঘেন্না করি। মা কোথায় আছে সেটা আমি জানলেও তোমাকে বলবো না। দেখ বনি, আমি যদি কারোর সাথে অন্যায় করে থাকি সেটা একমাত্র শ্রমণা, মানে তোর মা, আর সেটা আমি স্বীকারও করেছি। আর তুমি আমার সাথে অন্যায় করনি। দিনের পর দিন আমাকে মিথ্যে বলে গেছো যে আমার মা মরে গেছে। মায়ের ভালোবাসা আদর থেকে আমাকে বঞ্চিত থাকতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য বাবা। বনি, আমি শুধু ওর মৃত্যুর আগে যে ও অসুস্থ ছিল সেই জায়গাটা আমি তোকে মিথ্যে বলেছিলাম। বাকিটা তো আমি সত্যি জানতাম না যে শ্রমণা বেঁচে আছে। আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করি না বাবা। তুমি তো এই প্রথমবার কারোর মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলছো না। তুমি তো গৃহভূতের বেলাতেও এরকমই বলেছিলে। কারণ মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলতে তুমি এতটুকুও ভয় পাও না বাবা, এতটুকুও না। ভেবে দেখো বাবা, ভেবে দেখো তুমি কতটা নীচ মানুষ। তোমার মতো মানুষের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না বাবা, কোনো যোগাযোগ নয়। আমি ভুলে যেতে চাই তুমি আমার বাবা। চলে যাও এখান থেকে, চলে যাও বাবা, চলে যাও। বনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ তোমরা ওকে বোঝাও। তোমাদের ছাড়া আমার জীবনে কেউ নেই। আমি একদম একা হয়ে গেছি। আমি তোদের সবাইকে কাছে পেতে চাই। বনি, আমায় ফিরিয়ে দিস না, সে করে ওকে বোঝাও প্লিজ। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। বড্ড দেরি করেছেন নিজের ভুলটা বুঝতে। এখন আপনার কথা কেউ বিশ্বাস করবে না। আপনি এখন আসতে পারেন। এতদিন মায়ের জন্য আমি বাবা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছি। আজ বনির জন্য আমার বাবার কাছে ফেরা হচ্ছে না। আমার সুখের কাঁটা শুধু মা নয়, বনিও। আমাকে যে করেই হোক এই কাঁটা সরিয়ে বাবার সব কিছুর অধিকার নিতে হবে। বাবা, বনি, আচ্ছা বাবা, তুমি কি মন থেকে আমাকে নিজের মেয়ে বলে অ্যাকসেপ্ট করে নিয়েছো? এই প্রশ্ন কেন উঠছে মো?
আমি তো আগেই বলেছি যে ভুলগুলো আমি করেছি তার ক্ষমা চেয়ে নিয়েছি আমি তো এটা জানতাম না যে তুই আমার মেয়ে। এখন তো জানো, তাহলে একবার আমার উপর দায়িত্ব দিলে না কেন আমাদের সংসারটা জোড়া লাগানো? সে আমি মানে আমার উপর অতখানি অধিকার বোধ তৈরি হয়নি, তাই না? কি অদ্ভুত না, আমার আর বনির বাবাও এক, মাও এক, অথচ আমাদের কপালটাই আলাদা। দিদি ছোট থেকে তোমাকে কাছে পেয়েছে, তোমার আদর, ভালোবাসা, স্নেহ সবকিছু ওর ছিল। কিন্তু আমি ছোট থেকে জানতামই না আমার বাবাকে। যাও বা জানলাম, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে কাছেই পেলাম না। আমি আমার বাবার স্নেহ পেতে চাই বাবা, আর তার জন্য আমার কাছে আমাদের সংসারে জোড়া লাগাটা খুব জরুরি। আমি তোমায় প্রমিস করছি, আমি তোমার পাশে থাকবো। তুমি যেই আবদার বনির কাছে করেছো, তোমার আর এক মেয়ে সেটা পূর্ণ করবে। আমি মাকে আর বনিকে তোমার কাছে ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আমি। তুই ওদের ফিরিয়ে আনবি? আমার সংসারে ওদের ফিরিয়ে আনবি? সত্যি বলছিস মৌ? হ্যাঁ, কারণ আমি আমার ফ্যামিলিকে ফিরে পেতে চাই, আর তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু। এটা জেনেও যে আমি তোর মায়ের প্রতি অন্যায় করেছি তুই আমাকে? হ্যাঁ বাবা, এরপরেও আমি এটাই চাই। তুমি মায়ের সাথে অন্যায় করেছো ঠিকই, কিন্তু তার জন্য তুমি অনুতপ্ত। তোমাকে নতুন করে আর কি শাস্তি দেওয়া? আমি জানি না বনে কি করবে, তবে আমি শুধু মায়ের দিকটা দেখবো না, তোমার দিকটাও দেখবো। এটা সত্যি মৌ যে আমি তোকে কোলে পিঠে মানুষ করিনি, বনিকে করেছি। তবুও দেখ, বনি কিন্তু এই কথাটা বুঝতেই চাইনি, তুই বুঝেছিস। হ্যাঁ, আমি বুঝেছি, কারণ তোমার মতোই লোকেরা আমাকে ভুল বুঝে আমার খারাপ দিকটা ভেবেছে। ভেতর থেকে আমি কি কষ্ট পেয়েছি সেটা কোনোদিন কখনো দেখতেই চাইনি কেউ। সোমনাথ চ্যাটার্জির মেয়ে হয়ে আমার যেরকম ভাবে মানুষ হওয়ার কথা, সেটাকে আমি কখনো হয়েছি? আমার না পাওয়া জিনিসগুলো দিয়ে কখনো কি কেউ মাথা ঘামিয়েছে? আমার প্রতি অন্যায়গুলো নিয়ে কেউ ভাবেনি, অথচ আমি যা করেছি আমার দিকে বেশি করে আঙুল তোলা হয়েছে। মৌয়ের কথাগুলো যেন আমার কথা, ওর মধ্যে আমি আজ নিজের ছায়া দেখতে পাচ্ছি। তোর মধ্যে আজ আমি নিজেকে খুঁজে পাচ্ছি। আরো বেশি করে তুই প্রমাণ করে দিলি যে তুই সোমনাথ চ্যাটার্জির মেয়ে। আমি সত্যি আজ নিজের ফ্যামিলিকে খুব মিস করছি। ওদের আমি কাছে পেতে চাই। হ্যাঁ বাবা, ফিরে আসবে, মা দিদি দুজনেই ফিরে আসবে, আমি ফিরিয়ে আনবো তাদের। কিন্তু কি করে ফিরে আসবে এটা নিয়ে তুই কিছু ভেবেছিস? তুমি সত্যি এবারই পাঠ তুলে দিলে তাহলে? হ্যাঁ রমা, মৌ এবার থেকে ওর দিদির বাড়িতেই থাকবে। বনি তার ছোট বোনকে ছেড়ে থাকতে রাজি নয়। আমি আর এখানে একা একা থেকে কি করবো বলো? তুমিও দিদির বাড়িতে ফিরবে বলে ঠিক করে নিলে? তুই এত সকালে? তোমার খবর নিতে এলাম। আচ্ছা মা, বলো না, তুমি কি সত্যি দিদির বাড়ি ফিরে যাবে বলে ঠিক করে নিলে? কিন্তু মা, এটা কি ঠিক হবে? যতই হোক ওটা তো দিদির শ্বশুর বাড়ি, আর আমারও ওখানে থাকতে ভালো লাগে না। তাছাড়া তুমি বাবার বাড়ি ফিরে যাও না, ওটাই তো আমাদের আসল জায়গা, আর বাবাও তো আমাদের জন্য ওয়েট করছে। মৌ, আমার সামনে তুমি আর তোমার বাবার নাম করবে না। কেন মা? বাবা তো ভালো হয়ে গেছে। কিসের ভালো? ওই মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না। তুই জানিস না আমার সাথে ওই মানুষটা কি করেছে? সেটা হয়তো আমি জানি না কি করেছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি।
বাবা বনি দিদিকে কতটা ভালোবাসে। বাবা তো বনি দিদিকে আর কোনো কষ্ট দেয়নি, আর নিজের কাজের জন্য খুব লজ্জিত বাবা, তোমার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। তাহলে কেন বাবার বাড়িতে ফিরবে না? ওটাই তো আমাদের আসল জায়গা মা, কেন পরের বাড়িতে আমরা থাকতে যাব? ওই বাড়িটাও আমার কাছে পরের বাড়ি মো। আর আমি তো দিদির কাছেও যাচ্ছি না। তাহলে তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? আমরা যেখানে আগে ছিলাম, আমি চার্চের স্কুলে আবার জয়েন করছি, লাভ হয়। মা এসব কি ভাবছে? মা চলে গেলে তো আমার বাবার বাড়িতে আর ফেরাই হবে না। আমাকে যে করেই হোক মাকে আটকাতেই হবে।